আচ্ছা, তাহলে দেখো আমাদের যে কোনো স্টক ক্রিয়েট করলে আমি তাহলে কি দেখিয়েছিলাম, আমাদের কটা টপিক ইনসার্ট করতে হবে, 5টা টপিক ছিল, তাই তো। ফার্স্টে কি দেখিয়েছিলাম, স্টক গ্রুপ, তারপরে স্টক ক্যাটাগরি, তারপরে কি ছিল স্টক আইটেম, তারপরে কি ছিল স্টক আইটেম, তারপরে কি ছিল ইউনিট ছিল, আর লাস্ট কি ছিল গোডাউন ছিল। এই কটা আমার টপিক ছিল। তাহলে দেখে নাও, আমি আগে নোটপ্যাডে আগে বুঝিয়ে দিচ্ছি। করে দেখো এখানে আমি তাহলে কিসের কাজ করছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে দেখো এখানে লিখে নিচ্ছি, তাহলে আমি স্টক ম্যানেজমেন্টে কাজ করব বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট হলো। ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে তাহলে আগে আমরা স্টক ক্রিয়েট করেছিলাম। তাহলে স্টক ক্রিয়েট করার জন্য আমাদের কি কি অপশন ছিল, ফার্স্ট ছিল আমাকে কি তৈরি করতে হবে, স্টক কি গ্রুপ, তাই তো। তারপরে কি ছিল স্টক ক্যাটাগরি, দেখে নাও স্টক ক্যাটাগরি। তারপরে আমার কি ছিল স্টক আইটেম হলো। তারপরে কি ছিল ইউনিট অফ মেজারমেন্ট, তাই তো ইউনিট ছিল। আর কি ছিল আমার গোডাউন ছিল। এই কটা আমাকে দিয়ে দিয়েছিল, তাই তো। এই কটা আমি আগে যে ক্রিয়েট করা শিখে নিয়েছি। আচ্ছা, এবার দেখো তাহলে এগুলো আমরা স্টক, যখন আমার মনে হলো যে আমার একটা কোম্পানি আছে, যে এখানে ধরো আমার ফোনের ধরো একটা কোম্পানি আছে, আমার কত স্টকে আছে কত কি, সেগুলো আমরা আগের দিন ক্রিয়েট করা দেখেছি, যে আমার এখন কত স্টকে কত ক্যাটাগরির আইটেম কত স্টকে আছে, এটা আমরা দেখেছি। এবার দেখো স্টক শুধু থাকলেই তো হবে না, আমাদের একটা কোম্পানি আছে, কোম্পানিতে যে স্টক আছে সেটা কেনা বেচাও তো হবে, তাই তো। তার জন্য দেখো যে কোনো স্টক ম্যানেজমেন্টের জন্য আমাদের লেজার কি কি ইউজ করা হয় দেখো, এটা হচ্ছে স্টকের পার্টের জন্য এই করা। লেজারের জন্য দেখো এবারে আমি নেক্সট দেখাচ্ছি লেজার। লেজারের জন্য আমাকে কি কি করতে হয়, ফার্স্ট হচ্ছে 1 নম্বর আমাদের কি পারচেজ, তাই তো। স্টক থাকলে তো আমাদের পারচেজ করতেই হবে কারোর কাছ থেকে। তাহলে ফার্স্টে কি থাকবে পারচেজ। পারচেজ হলে দোকানে দেখবে আমরা যখন পারচেজ করি, কোনো যদি ডিফেক্ট হয় সেটাকে আমরা কি করি, আবার রিটার্ন করি, তাই তো। তাহলে পারচেজ করলে সেটাকে আমার সেটার আরেকটা থাকছে পারচেজ রিটার্ন হলো। এবার শুধু পারচেজ করলে তো হবে না, সেলও করে, হয় পারচেজ নাহলে সেল, এছাড়া তো কিছু হয় না। তাহলে এখানে এবার দিয়ে দিলাম দেখো সেল। লেজার কি কি আসবে সেগুলো আমি আগে লিখে নিই। তাহলে কি থাকলো সেলস, শুধু সেলসও থাকে না, সেল করলে সেটাকে আবার রিটার্ন করে। তাহলে আমি পরেরটা দিয়ে দিচ্ছি এখানে সেলস রিটার্ন হলো। তাহলে এই যে দেখো, তাহলে আমি লেজার, তাহলে আমার যে কোনো ইনভেন্টরির কাজ করতে গেলে পারচেজ করি চাই সেল করি, আমার আপাতত কি কি লেজার লাগছে, পারচেজ, যদি পারচেজ করি পারচেজ লেজার লাগছে, যদি এটাকে রিটার্ন করি পারচেজ রিটার্ন, আর যদি সেল করি তো সেলসের, আর সেলস রিটার্ন করলে সেলস রিটার্নের। এবার এই যে বলছি পারচেজ করবো বা সেল করবো, কারোর কোনো একটা ব্যক্তির কাছ থেকে তো পারচেজ করতে হবে বা সেল করতে হবে, তাই তো। তাহলে তাদের তো আমাকে লেজার বানাতে হবে, না তো আমি ওখানে দিতে পারবো না যে কার থেকে পারচেজ করছি বা কার থেকে আমি সেল করছি। যেমন তোমাদের আগের দিন পড়েছিলাম ভাউচারের সময় আমার পেমেন্ট করছিলাম, যাকে পেমেন্ট করছি তার তো আমাকে নাম দিতে হচ্ছে। তাহলে মনে আছে আমি বলেছিলাম যে যাদের কাছ থেকে পারচেজ করবো তাদেরকে কি বলা হয়, কোন গ্রুপের আন্ডারে পড়ে তারা, সানড্রি ক্রেডিটার্স, কিসের আন্ডারে পড়ে, সানড্রি ক্রেডিটার্স। তাহলে নেক্সট আমাকে আরেকটা কি তৈরি করতে হবে, সানড্রি ক্রেডিটার্স, আমি এসসি লিখে দিলাম হলো। আরেকটা লাস্ট, এবার পারচেজ তো হলো, এবার আমরা তো সেলও করি, তাহলে সেল করার জন্য আমাকে আরেকটা কি ক্রিয়েট করতে হবে, সানড্রি ডেটার্স। তাহলে আমার ইনভেন্টরির মধ্যে পারচেজ আর সেল করার জন্য আর রিটার্ন করার জন্য আমার এই কটা লেজার তৈরি করতে হবে, বোঝা গেল। লিখে নাও, যেগুলো লিখে দিচ্ছি লিখে নাও হলো। তাহলে স্টকের জন্য এই কটা, স্টকের জন্য আমাকে ওই কটা রাখতে হবে, আর আমার দেখো লেজারের জন্য এই কটা হলো। এবার দেখো তাহলে আমার স্টক ক্রিয়েট করা হয়ে গেলে, এবার এই লেজারও ক্রিয়েট করা হয়ে গেল। এবার এই যে পারচেজ করছি বা সেল করছি, এটা আমাদের একটা পরপর একটা স্টেপ আছে, ওই স্টেপেই আমাকে করতে হবে। তাহলে কিভাবে হয় দেখো, মানে ভাউচার যখন পাস করো, ভাউচার এন্ট্রি যখন পাস করাবো, ভাউচার এন্ট্রি, ভাউচার এন্ট্রির সময় দেখো ফার্স্ট আমাকে কি বলে দিল, আমি ধরো এখান থেকে যে কোনো একটা আইটেম, ধরো আমি এখানে আইটেমের নাম আপাতত বলে দিচ্ছি, এখানে ধরো ভিভো Y15, এটা হচ্ছে আমার আইটেম।
এবার আমি বললাম মেবি ভিভো Y15 যে আইটেমটা আছে এটা আমি একজনের কাছ থেকে পারচেজ করি। ওকে, যখন পারচেজে কাজ করছি তখন কিন্তু শুধুমাত্র পারচেজ করে দিলাম সেটা করলে কিন্তু হবে না, একটা স্টেপ আছে। কি স্টেপে কাজ করে দেখো, যে কোনো জিনিস আমি যখন অনলাইনে কোনো জিনিস কিনি সবার ফার্স্টে কী করো, অনলাইনে ওয়েবসাইটে গিয়ে অর্ডার আগে সবার ফার্স্টে কী করতে অর্ডার কী করতে হয়, প্লেস করতে হয়, তাই তো, সেটা শিফট হয়, তাই তো, তারপরে ডেলিভারি দেয় আমাদের। এই তিনটে প্রসেসেই কাজ করে। তাহলে দেখো যে কোনো আমাকে আইটেম পারচেস করতে হলে সবার ফার্স্টে কী করতে হবে, পারচেসটা আমাকে অর্ডার প্লেস করতে হবে। তাহলে ভাউচার এন্ট্রিও পাস করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে দেখো, প্লেস পারচেস অর্ডার হলো। তাহলে ফার্স্ট আমি কি করছি, পারচেজ অর্ডারটা প্লেস করছি। এবার দেখো পরের স্টেপ কি আসবে, পারচেজ অর্ডারটা জাস্ট প্লেস করলাম, সেটাকে কি করে, রিসিভ করে, সেটাকে রিসিভ করে। তাহলে এখানে কি হবে, রিসিভ করবে। তাহলে রিসিভ যেটা করবে সেটা কিসের মধ্যে দেখো, নেক্সট কি করবে, রিসিভ নোটে রিসিভ করবে আমাকে, বোঝা গেল। পরেরটা দেখো দিয়ে দিলাম, যে পারচেজ অর্ডার প্লেস করেছে সে দেখো আমি পারচেজ অর্ডার প্লেস করেছি, তাই তো। এবার পারচেজ অর্ডারটা যখন আমি প্লেস করছি তো রিসিভ করতে হবে, না তো আমার সেটা কাজ দেবে না। তাহলে দেখো রিসিভ করলাম, রিসিভ করার পরে সে এবার আমি দেখলাম যে আমার যে কটা আমি পারচেজ দিয়েছিলাম অর্ডার প্লেস করে, ধরো আমি এখানে বললাম যে আমি এখানে 10টা অর্ডার মনে করলাম প্লেস করেছিলাম, 10 পিস আমি কোনো কিছু একটা আইটেম প্লেস করেছি। তার মধ্যে দেখা গেল আমার দুটো আইটেম ড্যামেজ আমাকে দিয়ে দিয়েছে, তাহলে সেটা কি করতে হবে, আমাকে ফেরত দিতে হবে। তার জন্য আমাকে থার্ড অপশন কি করতে হবে দেখো, রিজেকশনকে কি করতে হবে, রিজেকশন আউট, তাই তো, রিজেকশন আউটই তো করবো আমি। তাহলে দেখো রিজেকশন আউট করে দিলাম, হলো। তাহলে এর মধ্যে দেখো আমি বললাম আমার 2 পিস কি হলো, রিজেকশন আউট, যে 2 পিস আমার ডিফেক্ট আইটেম এসে 2 পিস আমি পাঠিয়ে দিলাম, রিজেকশনটা আউট করে দিলাম, হলো। নেক্সট এবার কি করতে হবে দেখো, তাহলে আমার কটার বিল হবে, 8টা। তাহলে আমাকে দেখো এই যে এতগুলো যে করছিলাম পারচেজ জাস্ট অর্ডারটা যে প্লেস করলাম, এটা কি আমার কোনো ইনভেন্টরিতে কি কোনো কিছু এফেক্ট করবে না, কারণ দেখো আমি এটা অর্ডার মানে কি, যে আমি এটা মুখে না বলে অর্ডারটা জাস্ট লিখিত দিয়েছি, এটা ইনভেন্টরিতে কোনো প্লেস কিন্তু হবে না। যখনই আমি এটা রিসিভ করছি, রিসিভ করা মানে দেখো আমার এতে ঢুকছে গোডাউনে, তখন এটা কি হবে, আমার স্টক সামারিতে এফেক্ট করবে। তারপরে আউট করছে, আউট করলে তো আমার এফেক্ট করার কথা, তাই তো। এখানে 10 পিস আমি অর্ডার দিয়েছি, 10 পিস রিসিভ করেছি, তার মধ্যে দুটো যে আমি বার করে দিলাম সেটাও তো আমাকে রাখতে হবে, নাহলে তো সে আমাকে এসে বলবে তোমার দুটো কোথায় গেল, 10টা ছিল, সেই নোটটা আমাকে রাখতে হবে। তাহলে দেখো তাহলে বিল হবে কটার, এবার 8টা। এবারে নেক্সট কি করব দেখো, পারচেজ বিল পাস করাবো এবার, হলো। তাহলে দেখো এখানে রিজেকশন আউট যেগুলো ছিল, ডিফেক্ট ছিল, আমি বার করে দিয়েছি। তাহলে এখানে পারচেজ বিল কটার করবো আমি, 8 পিসের, কারণ 8 পিসই আমার কাছে আছে, তাই তো। এবারে আমি এন্টার দিলাম, লাস্ট এবার কি আসবে, পারচেজ করার পর যে কাস্টমার পারচেজ করলো সে তো এবার এসে বলতে পারে যে পারচেজ করার পরও তো সে দেখতে পারে যে আইটেম ডিফেক্ট আছে, হতেই পারে, তো সেও তো রিটার্ন করে। তাহলে তখন কি করব দেখো, পারচেজ রিটার্ন। এই 5টা স্টেপে আমার ভাউচার এন্ট্রিটা কাজ করবে, বোঝা গেল। তাহলে পারচেজের জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, পারচেজ অর্ডারটা প্লেস করতে হবে, হলো। তারপরে কি ওটাকে আমাকে রিসিভ করতে হবে পারচেজ অর্ডারটা, হলো। তারপরে দেখো রিজেকশন আউট, মানে যেগুলো আমার কি অর্ডার দিয়েছি ওর মধ্যে থেকে যদি কোনো কিছু ড্যামেজ থাকে সেটাকে আমাকে কি আউট করে দিতে হবে, আমাকে গোডাউন থেকে তো রাখলে তো হবে না। তারপরে দেখো নেক্সট কি, পারচেজ বিল, এবার বলে দিল যে আর আমার কোনো ডিফেক্ট নেই, এবার আমাকে একটা পারচেজ বিল তৈরি করে দাও যে পারচেজ করেছি এগুলো, তো বিল তৈরি করে দিলাম। বিল করার পরে যেগুলো আমার ডিফেক্ট বেরোচ্ছে সেটা কি হয়, পারচেজ রিটার্ন। তাহলে এটা কিন্তু শুধুমাত্র দেখো পারচেজের এন্ট্রি করার সময়, পারচেজ, এটা হচ্ছে পারচেজ, পুরোটাই দেখো পারচেজের উপরে কিন্তু করলাম আমি, হলো। পারচেজ হয় আর একটা কি হয়, সেল হয়, তাই তো। এবারে দেখো দেখাচ্ছি আমি সেল করলে কি হবে, যা স্টেপ আছে সেম হবে, শুধু দেখো টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার এখানে করলাম সেল ভাউচারে, সেলের সময় তাহলে কি করব দেখো, আমি দেখো এখানে আর পারচেজে কি অর্ডারটা প্লেস করছিলাম, তাই তো।
তাহলে আমাকে সেল যখন করবো সেটাও তো আমাদের সেল অর্ডারটা প্লেস করতে হবে, যেটাগুলো আমি সেল করতে চাই। তাহলে দেখো আমি 1 নম্বর তাহলে এখানে কি করব, আবার একটা সেলস অর্ডার দেব যেমন আমরা পারচেসে করছিলাম। তাহলে এবার দেখো এই যে এখানে আমি রিসিপ্ট নোট করছিলাম, এবারে কি এটা আমি রিসিভ করব না, সেল করলে কি হয় ওটা ডেলিভারি করতে হবে না, আমি যখন সেল করছি আমাকে তো সেই কাস্টমারকে ডেলিভারি করতে হবে, তাই তো। এই যখন ধরো কেউ সেল করে, আমি যখন কোনো কারোর কাছ থেকে কিনি, বাকি উল্টো দিকে যে আছে সে তো সেল করছে, তো সে তো আমাদের ডেলিভারি দিয়ে যায়, তাই তো। তাহলে এখানে যেটা আমরা রিসিপ্ট নোট করেছি, রিসিভ করছিলাম, সেটাকে আমাকে এখানে উল্টোটা করতে হবে, কি করতে হবে, ডেলিভারি করতে হবে আমাকে। তাহলে দেখো এখানে নেক্সট স্টেপ কি আসবে, এখানে ডেলিভারি নোট হলো। থার্ডে কি আসবে দেখো, সেম দেখো ডেলিভারি করার পর দেখছি যে আমার দুটো হয়েতে ডিফেক্ট হয়েছে, তাহলে এবার কি করতে হবে, দেখো এখানে যেমন করেছি রিজেকশনটা আউট করেছি, তাহলে এটা কি করতে হবে, রিজেকশন ইন হবে, তাই তো আমার কাছে ফেরত আসছে, এর উল্টোটা হবে। তাহলে দেখে নাও পরেরটা কি আসবে, রিজেকশন ইন হলো। পরেরটা কি হবে, এবার দেখো বাকি যে কোনো রিজেকশন এসছে আমি এদিকে, তারপরে কি হবে, সেল বিল পাস করব। তাহলে দেখো লিখে নিলাম এবার সেল বিল পাস করালাম। এবার সেল বিল করার পর আমি আবার দেখছি যে কিছু মাল আবার ডিফেক্ট হয়েছে আইটেম, তাহলে আবার কি করব, সেল রিটার্ন। তাহলে দেখো লাস্টে আসবে কি, সেল রিটার্ন। দেখে নাও এই স্টেপে হচ্ছে আমার এর ভাউচার এন্ট্রিটা কাজ করে কোনো স্টককে পারচেজ করার জন্য বা সেল করার জন্য। বোঝা গেছে পুরোটা তাহলে। তাহলে এবার আমি ট্যালিটা ওপেন করছি, ট্যালিতে এবার দেখে নাও এন্ট্রিটা কি করে করবো। তাহলে দেখো ট্যালিতে গেলাম, এখানে আমি আমার কোম্পানি ওপেন করে নিয়েছি, আগের দিন আমি আইটেম ক্রিয়েট করেছিলাম, আমি আজকে কতগুলো আইটেম ক্রিয়েট করে নিচ্ছি। ফার্স্টে দেখো আমি স্টকটা তৈরি করছি। হ্যাঁ ভিডিও হ্যাঁ অন আছে, না তো অন আছে, আচ্ছা অন আছে, অন আছে। আচ্ছা এবার তাহলে দেখে নাও, আচ্ছা আগের দিন তাহলে দেখিনি আমার কি কি স্টক ছিল, একটু দেখে নিই। স্টক সামারিতে যাচ্ছি, এই যে এখানে দেখো শুধু সোপ দিয়ে করা আছে, ইউপিএসটা কে ক্রিয়েট করেছিল জানি না, স্যারি পড়েছে হয়তো, দেখো ইউপিএস একটা করা আছে, যাই হোক। তো আমি এখানে আজকে একটা স্টক ক্রিয়েট করেছি, তাহলে ফার্স্ট আমি কি বলেছি, লেজার তৈরি করতে হবে, তাহলে আমি লেজার দিয়ে স্টার্ট করছি, যেমন আমি না চাই আগে আমি স্টকই করেছি, আমি স্টক ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে আমি এখানে স্টক গ্রুপ, আগের দিন বলেছিলাম স্টক গ্রুপ কি সামনে হবে, এখানে স্টক গ্রুপ আজকে করে নিচ্ছি। গ্রুপ হবে আমার মোবাইল ফোন হলো। এর মধ্যে দেখো ক্যাটাগরির মধ্যে আমার কি আসবে, ব্র্যান্ডের নামগুলো ধরো দিয়ে দিচ্ছি, ধরো এখানে দিয়ে দিলাম ভিভো, এখানে দিয়ে দিচ্ছি রিয়েলমি, এখানে দিয়ে দিলাম স্যামসাং। এই কটা আমার কিসের মধ্যে আসবে, ক্যাটাগরির মধ্যে। এবার আইটেমের মধ্যে কি কি যাবে, ওর নামগুলো প্রত্যেকটার কি আলাদা আলাদা অনেক রকমের সেট থাকে, ধরো এখানে ভিভো একটা করা আছে, এখানে ধরো দিয়ে দিচ্ছি রিয়েলমি 11, ধরো এখানে দিয়ে দিলাম রিয়েলমি 12, এরকম দিয়ে দিলাম। আর এখানে ধরো স্যামসাংয়ে দিয়ে দিলাম স্যামসাং M51, এরকম একটা দিয়ে দিলাম। এগুলো আমার তাহলে কিসের মধ্যে যাবে, আইটেমের মধ্যে। এবার ইউনিট অফ মেজারমেন্টটা কিসের মধ্যে যাবে, কি হবে, আমরা এতে পিসেসে হবে, তাই তো। ইউনিট অফ মেজারমেন্ট মানে কি, যেটা আমরা কি মেজার করবো যে ইউনিটে, তাহলে এটা কিসে হবে, পিসেসে হবে। দেখো পিসেস লিখে নিচ্ছি। আর গোডাউনের মধ্যে ধরো আমি এখানে দুটো গোডাউন দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিলাম গড়িয়া, আর এটা ধরো দিয়ে দিলাম আগের দিন করেছিলাম বেহালা, ব্র্যাকেট ক্লোজ হলো। তাহলে আমি এখানে আগে লিখে দিলাম, তারপর আমি এবার ট্যালি থেকে ক্রিয়েট করছি। তাহলে ফার্স্টে কি ক্রিয়েট করতে হবে, স্টকের মধ্যে গ্রুপ। তো আমার স্টকেই যদি না থাকে সেটা আমি পারচেস করতে সেল করতে পারবো না, তাই তো। তাহলে দেখো ট্যালিতে গেলাম, তাহলে এখানে ক্রিয়েটে যাচ্ছি, তাহলে ফার্স্টে চলে যাচ্ছি স্টক গ্রুপ। তাহলে স্টক গ্রুপ আমি কি বলেছি, মোবাইল ফোন। দেখো মোবাইল ফোন একটা আমি গ্রুপ ক্রিয়েট করে নিলাম হলো। স্কেপ দিলাম, তারপরে কি ক্রিয়েট করব, কি স্টক ক্যাটাগরিতে গেলাম, যে বললাম ব্র্যান্ডের নামগুলো লিখে নেব। ধরো এখানে লিখে দিলাম ভিভো, এন্টার দিলাম। ধরো এখানে লিখে দিলাম রিয়েলমি, এন্টার দিলাম। পরেরটা ধরো দিয়ে দিলাম স্যামসাং। তিনটে আমি ক্যাটাগরির মধ্যে ক্রিয়েট করে নিলাম।
এবার দেখো তারপরে কি আসবে, আমার আইটেম আসবে। এবার দেখো আইটেম যদি এখন ক্রিয়েট করি, আইটেমের মধ্যে কিন্তু আমাকে সব জিনিস দিতে হয়, দেখো ইউনিটস দিতে হয়, গোডাউন দিতে হয়, কিন্তু আমার আইটেমে কি এই যে ইউনিটসগুলো কি তৈরি করা হয়েছে, আমার এখনো ইউনিটস বা গোডাউন হয়নি। তাই দেখো আমি এখানে আগে ইউনিটস আর গোডাউনটা তৈরি করছি, একদম লাস্টে পারলে আইটেমটা তৈরি করবো। তাহলে ইউনিটসে আছে, ইউনিটসটা কিসে বলেছি, পিসেস, তাহলে ইউনিটসের সিম্বল দিয়ে দিচ্ছি কি পিসিএস, এন্টার দিচ্ছি। পিসেস অলরেডি আমি আগের দিন করেছিলাম, ওই জন্য নিচ্ছে না, আমার করাই আছে পিসেস। গোডাউনে দেখো আগের দিন মনে হয় করেছিলাম, তাই তো, তাহলে গোডাউন আমি আর তৈরি করছি না, অল্টারে যাচ্ছে, একবার দেখে নিচ্ছি। দেখো গোডাউন আমার তৈরি করা আছে, এই যে বেহালা শিয়ালদা করা আছে দুটো গোডাউন। স্কেপ দিচ্ছি, দিয়ে তাহলে দেখো এবার আইটেমটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েটে গেলাম, এবার আইটেমে যাচ্ছি। আইটেমে তাহলে ধরো এখানে লিখে দিলাম ফার্স্ট ভিভো Y15, এন্টার দিলাম। আন্ডার কিসের আন্ডারে আসবে, মোবাইল ফোন, এন্টার দাও। ক্যাটাগরি কিসের আন্ডারে আসবে, দেখো ভিভো, সিলেক্ট করলাম। এটা কিসে আসবে, পিসেসে আসবে। নট অ্যাপ্লিকেবল, এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমি ওপেনিং ব্যালেন্স কিছু দিচ্ছি না, মনে করলাম আগের ইয়ারে কিছুই ছিল না, আমি এই নতুন স্টক নিচ্ছি। এন্টার দিয়ে সেভ করে দিলাম। আর এটা নিয়েছি রিয়েলমি 11, এন্টার দিলাম। আবার মোবাইল ফোন সিলেক্ট করে নিচ্ছি, এখানে রিয়েলমির আন্ডারে আসবে, সিলেক্ট করলাম। পিসেস, নট অ্যাপ্লিকেবল, সেভ করে দিলাম, হলো। আর একটা আইটেম তৈরি করে নিচ্ছি, এটার জন্য কী করেছিলাম, স্যামসাং, তাহলে এখানে M50 লিখে দিলাম, দিয়ে এন্টার দিচ্ছি। এটা মোবাইল ফোন সিলেক্ট করে নিচ্ছি, স্যামসাং, মানে পিসেস, নট অ্যাপ্লিকেবল, বাকি আর কিছু দিচ্ছি না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখো এর মধ্যে দেখো, তাহলে নোটপ্যাডের মধ্যে পুরো স্টকের পার্টটা আমার ক্লিয়ার হয়ে গেছে, স্টক সব করে ক্রিয়েট হয়ে গেছে, তাই তো। এবার তাহলে দেখো কি ক্রিয়েট করতে হবে আমাকে, লেজার। তাহলে পারচেজ করার জন্য বা সেল করার জন্য আমাকে এই কটা লেজার তৈরি করতে হবে। তাহলে সবার ফার্স্টে কি লেজার তৈরি করব, পারচেজ। তাহলে দেখো পারচেজে যাচ্ছি, তাহলে এখানে লেজারে যাচ্ছি, স্কেপ দিচ্ছি, ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে লেজারে গেলাম। তাহলে এখানে তৈরি করে নিচ্ছি পারচেজ। পারচেজ আমার তৈরি করা আছে, আগে তো মনে করেছিলাম, তাহলে পারচেজটা আমি আর করছি না, স্কেপ দিচ্ছি। তারপরে কি আছে দেখো তো, পারচেজের পরে পারচেজ রিটার্ন আমি এখন করছি না, ওকে। সেলে যাচ্ছে, আমি সেল করে নিচ্ছি, আর এসসি আর এসডি দুটো আমি করে নিচ্ছি। তাহলে দেখে না, আমার অল ট্যাব দিচ্ছি, লেজারে যাচ্ছি, এখানে গিয়ে তৈরি করে নিচ্ছি সেলস লেজার, এটাও করা আছে। তারা তো একটু দেখে নিই কী কী লেজার তৈরি করা আছে। অল্টারে যাচ্ছি, লেজারে গেলাম, এই যে সেল দেখো করা আছে, পারচেসও সেলও করা আছে, এখানে এসসি মানে সানডে ক্রেডিটার্সও করা আছে, সানডে ডেটার্সও করা আছে। আমি এখান থেকেই তাহলে নিয়ে নিই, তোমরা যখন করবে তোমাদের কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, বোঝা গেল। তাহলে দেখো আমার লেজার যেগুলো বলেছিলাম শুধু রিটার্নটা বাদ দিয়ে বাকি সব দেখো আমার কমপ্লিট, তাই তো। এবার আমাকে কি করতে হবে, পারচেজে আমাকে এবার অর্ডারটা প্লেস করতে হবে, যে আমি এটা পারচেজ করছি। তাহলে এবার দেখো এই যেটা করবো, ভাউচার এন্ট্রি যেটা করবো, কোথায় যেতে হবে, তার জন্য আমাকে ভাউচারে যেতে হবে। তাহলে দেখো এখানে স্কেপ দিচ্ছি, দিয়ে এবার ভাউচারসে যাচ্ছি, হলো। এবার ভাউচারে কোন মোডে যাব, পারচেজ করার জন্য পারচেজ মোডে। তাহলে দেখে নাও এখান দিয়ে F9 প্রেস করলাম, দেখো এসছে পারচেজ মোড। কিন্তু তোমরা যখন ল্যাবে গিয়ে পড়বে দেখবে যদি এরকম না আসে, এখন দেখো কি আমি আইটেমের উপর কাজ করছি, ইনভেন্টরি, দেখে নেবে এখানে যেন নেম অফ আইটেম দেওয়া থাকে, নাহলে কিন্তু আসবে না আইটেম। অনেক সময় দেখবে Ctrl+H প্রেস করবে, দেখবে অনেক সময় এই যে অ্যাজ ভাউচার, যা আমরা আগে করেছি, ডেবিট ক্রেডিট দিয়ে আসবে, বা এখানে অ্যাকাউন্টিং ইনভয়েস হলেও কিন্তু আমরা আইটেমের নাম দিতে পারবো না, বোঝা গেল। তাহলে দেখো এখানে আছে আইটেম ইনভয়েস, মানে আইটেমই তো আমরা বিল বানাচ্ছি, তাই তো। তাহলে আইটেম ইনভয়েসটা সিলেক্ট করবো, করলে দেখো এরকম চলে আসবে। কিন্তু দেখো পারচেজ যে করবো, ফার্স্টে দেখো পারচেজ দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি কি ফার্স্টেই পারচেজ বিল পাস করাবো না, দেখো আমি পারচেজ বিল অনেক পরে আছে, তাই তো। আমাকে সবার ফার্স্টে কি করতে হবে, পারচেজ অর্ডারটা দিতে হবে। তাহলে অর্ডার দেওয়ার জন্য কিন্তু এই যে পারচেজটা আছে কিন্তু অর্ডার প্লেস হবে না, আমার কিন্তু অরিজিনাল পারচেজ বিল হয়ে যাবে, ঠিক। তাহলে দেখো পারচেজ অর্ডার বলে একটা ভাউচার আছে, কিন্তু ভাউচারগুলো দেখো তো এখানে আছে একটাও মোড দেখাচ্ছে পারচেজ অর্ডারের না। দেখো আদার ভাউচার আছে, F10 প্রেস করলাম, এর মধ্যে দেখো তো আছে কিনা পারচেজ অর্ডার দেখাচ্ছে, এখানে কোথাও দেখো আছে নেই। তাহলে দেখো একদম ওপরে যাও, দেখো এখানে দেওয়া আছে শো ইনঅ্যাক্টিভ,
শো ইনঅ্যাক্টিভে গেলাম, এবার একটু নিচের দিকে দেখো তো আছে কিনা পারচেজ অর্ডার, এই যে আছে পারচেজ অর্ডার। তাহলে এটাকে আমাকে এখান থেকে কিন্তু আগে অ্যাক্টিভ করতে হবে। দেখো ডাউন অ্যারো প্রেস করছি, এন্টার দিলাম, দেখো কি জিজ্ঞাসা করছে অ্যাক্টিভ করতে চাই কিনা, ইয়েস করলাম, দেখো চলে এসেছে পারচেজ অর্ডার। তাহলে আমি কার কাছ থেকে পারচেজ করছি সেটা আমাকে দিতে হবে। কার কাছ থেকে পারচেজ করবো? সাইনিক এডিটার্সের কাছ থেকে। তাহলে দেখে নাও এসসি সিলেক্ট করলাম, দেখো এসসি আমার ক্রিয়েট করা আছে, এন্টার দিলাম। এন্টার দিতে এখানে এখন কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এন্টার এন্টার দিয়ে বেরিয়ে যাব। দেখে নাও পার্টি ডিটেলস দিয়ে দিয়েছে, কার নামে বিল হবে সব আমাকে দিয়ে দিয়েছে, এখানে কিছু করার দরকার। এবার আমাকে এখানে দিতে হবে অর্ডার নাম্বার। দেখো আমি যখন পারচেস করি প্লেস করি আমাদের একটা অর্ডার নাম্বার দেয়, তাই তো? তাহলে এখানে আমাকে অর্ডার নাম্বারটা দিতে হবে। তাহলে ধরো এখানে অর্ডার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ORD/001 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার। এন্টার দিলাম। পারচেস লেজারে কি হবে? পারচেস অ্যাকাউন্টটা সিলেক্ট করাতে হবে। তাহলে দেখে নাও এখানে পারচেসটা সিলেক্ট করিয়ে নিচ্ছি। পারচেস এখানে আমার লেজার তৈরি করা আছে। পারচেস করতে গেলে কিন্তু যে কোনো আইটেম আমার পারচেস লেজার লাগবেই লাগবে। দেখো পারচেস লেজার সিলেক্ট করলাম, কস্ট সেন্টার ক্লাস আমার এখানে দরকার নেই, আমি নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। আইটেম এবার জিজ্ঞাসা করছে আমি কোন কোন আইটেম পারচেসে অর্ডার দিতে চাই। তাহলে আমি এখানে বললাম যে আমি রিয়েলমি যেটা আছে রিয়েলমি ফোন, ধরো আমি এখানে গোডাউনে বেহালা গোডাউনে ধরো আমি এখানে বললাম আমি 10টা অর্ডার দেবো। তাহলে 10টা সিলেক্ট করলাম, রেট ধরো দিয়ে দিলাম এখানে আমি 25,000, এন্টার দিলাম। দেখে নাও নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি এসছে। আর এটা ধরো বললাম আমি স্যামসাং যেটা আছে স্যামসাং আমি অর্ডার দেবো এখানে গোডাউন, এটা ধরো দিলাম আমি বেহালা গোডাউন, এখানেও আমি এটা 5টা অর্ডার দিলাম, রেট ধরো দিয়ে দিলাম এখানে আমি 30,000, এন্টার দিলাম। দেখে নাও হয়েছে, এন্টার এন্টার দিয়ে দেখো সেভ করে দিলাম, হয়েছে। তাহলে দেখো তো এই এফেক্টটা কি আমার স্টক সামারির মধ্যে পড়বে? না, কারণ দেখো আমি এটা কি অর্ডারটা প্লেস করেছি, তাই তো? আমার এখানে না রিসিভ করেছি না কিছু। তাহলে দেখো স্টক সামারিতে যাও, স্টক সামারিতে দেখো কিছু এফেক্ট পড়েছে, এফেক্ট পড়ে। তাহলে দেখো কিন্তু দেখো তোমাদের এখানে ডিসপ্লে মোর রিপোর্ট এখানে একটা দেখিয়ে দেবে, এই যে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি এর মধ্যে দেখো দেখিয়ে দেবে যে পারচেস বিল পেয়েছে, পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিং কটা অর্ডার পড়ে আছে আমার। এখানে গেলে দেখো দেখিয়ে দেবে, অল অর্ডারসে ক্লিক করছি, দেখে নাও কটা অর্ডার পড়ে আছে আমার কাছে এখন 2টো, তাই তো? তাহলে আমাকে কি অর্ডারগুলো রিসিভ করতে হবে। তাহলে দেখো এবারে আমি স্কেপ দিচ্ছি, যখন আমি রিসিভ করে নেবো তখন দেখবে এখানে আর কিন্তু দেখাবে না অর্ডারের। এখন দেখো অর্ডারগুলো আমার পেন্ডিং পড়ে আছে, ওই জন্য এখানে দেখাচ্ছে। তাহলে আবার স্কেপ দিচ্ছি, দিয়ে দেখো আমি পারচেজ অর্ডারের পর নেক্সট স্টেপ কি লিখেছিলাম, আমাকে কি করতে হবে? অর্ডারটা রিসিভ করতে হবে। তাহলে দেখো ভাউচারে গেলাম, ভাউচারেতে দেখো তো এখানেও কি রিসিপ্ট নোট বলে কোনো কিছু আছে? দেখো এই যে রিসিপ্টটা আছে এটা কিন্তু ওই রিসিপ্ট না, এটা হচ্ছে কেউ কি যদি পেমেন্ট করে সেটা যদি রিসিভ করতে চায়, আর পারচেজের বিলটাকে রিসিভ করে জন্য কিন্তু আলাদা আছে। তাহলে আবার দেখো F10 প্রেস করলাম, এর মধ্যে দেখো পেয়ে যাবে আছে রিসিপ্ট নোট দেওয়া আছে। তাহলে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, দেখে নাও রিসিপ্ট নোট হয়েছে। এবার এন্টার এন্টার দিয়ে যাচ্ছি, পার্টি নেম কে ছিল? এসসি, তাহলে এখানে দেখো এসসি দিয়ে দিচ্ছি, সিলেক্ট করলাম। এবার দেখো আমার কটা অর্ডার পেন্ডিং ছিল? 2টো না একটা? আমার অর্ডার তো একটা ছিল, আইটেম 2টো ছিল, তাই তো? অর্ডার তো একটাই ছিল। তাহলে দেখো অর্ডার নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, তোমাকে দেখো এখানে আইটেম দিতে হবে না, অটোমেটিক্যালি ওই যে ফার্স্ট যে অর্ডার নাম্বারটা দিয়েছি ওটা ট্র্যাক করালে সব দেখো অটোমেটিক্যালি চলে আসবে। এই অর্ডার নাম্বারটা আমি দিয়েছিলাম, এন্টার দিলাম। এন্ড অফ লিস্ট, আর তো আমার নেই, এন্ড অফ লিস্ট করলাম। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এন্টার এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখে নাও চলে এসছে অটোমেটিক্যালি সব। দেখো কত কি অর্ডার দিয়েছিলাম শুধু এখানে একবার দেখে নাও। পারচেজ দেখো রিয়েলমি 10টা অর্ডার দিয়েছিলাম আর স্যামসাং কটা 5টা দিয়ে দিয়েছে অটোমেটিক্যালি অর্ডার নাম্বারটা ট্র্যাক করাতে কটা আমার অর্ডার করে আছে। এন্টার এন্টার দিয়ে যাচ্ছি, এবার দেখো এন্টার দিলাম। এবার এইখানে যখন করবে দেখো অর্ডার যখন দেখবে শিফট হয়ে যায় তখন দেখবে আরেকটা দেখবে চালান নাম্বার, অর্ডারটা শিফট হয়ে গেল মানে রিসিভ হয়ে গেল, ইনভয়েস নাম্বার চালান নাম্বার একটা দেয়, ওই চালান নাম্বারটা এবার আমাকে জেনারেট করতে হবে এই অর্ডার নাম্বারের জন্য আবার এই চালান নাম্বার। তাহলে দেখো এখানে দেখো ওই অর্ডার নাম্বারটা কিন্তু শো করছে, এটাকে নেবে না, এখানে দেখো নিউ নাম্বার আছে,
আচ্ছা এই যে ট্র্যাকিং নাম্বার দেখে, ট্র্যাকিং নাম্বার দেবে যখন কোনো কিছু অর্ডার দাও অনলাইনে, ট্র্যাকিং নাম্বার দেখায় তো, তাহলে ওটাই হচ্ছে চালান নাম্বার। তাহলে দেখো এখানে নিউ নাম্বার করলাম, এখানে ধরো চালান নাম্বার দিয়েছি C801, এটা আমার চালান নাম্বার হলো। এন্টার দিলাম কোন অর্ডারের নাম্বারের জন্য, দেখো ORD দিয়ে 001, ওটা আমার অর্ডার নাম্বার। এন্টার দিয়ে যাচ্ছি, আর আমার এখানে কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, যা আছে জাস্ট আমি এন্টার দিয়ে বেরিয়ে যাবো। দেখে নাও, তাহলে এখানেও দেখো আসবে আমার কি নিউ নাম্বার, তাহলে এখানে দিয়ে দিলাম CH02 দিয়ে দিলাম। দেখে নাও এই অর্ডার নাম্বারের জন্য এন্টার দিলাম, এন্ড অফ লিস্ট হয়েছে। এবার দেখো এখানে একটা প্রবলেম হবে, কারণ দেখো আমার তো একটাই অর্ডার নাম্বার, দেখো দুটো আমি চালান নাম্বার দিয়ে দিচ্ছি আলাদা আলাদা। আচ্ছা দাঁড়াও দেখে আমি সেম চালান নাম্বার দিলে তাহলে এখানে নেয় কিনা একটু দেখে নিই। নিউ নাম্বার করছি CH01 দিয়ে দিচ্ছি, নিয়ে নিয়েছে। দেখো তাহলে আমার একটাই চালান থাকবে, একটাই আমার অর্ডার নাম্বার থাকবে, নাহলে কিন্তু একটা অর্ডারে দুটো চালান হয়ে যাবে, দুটো আলাদা আলাদা ট্র্যাকিং নাম্বার হয়ে যাবে। দেখবে এটা কখনো দেখবে তুমি কিন্তু একসাথে অর্ডার দাও, দেখবে অনেক 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 আইটেম আছে একসাথে কিন্তু আমাকে ডেলিভারি দেয় না, আলাদা আলাদা করে ডেলিভারি দেয়, এটাই হচ্ছে ওটা, বুঝতে পারলে? এবার দেখে নাও এখানে তাহলে অর্ডার নাম্বার আমার এটাই আছে, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি, এন্ড অফ লিস্ট। তাহলে দেখো রিসিভড হয়ে গেল। এবার এটা কি আমার স্টক সামারিতে এফেক্ট করবে? আমি তো রিসিভ করে নিয়েছি অর্ডারটা, দেখে নাও স্কেপ দিচ্ছি, স্টক সামারিতে যাও, দেখো চলে এসছে। আগে স্টক সামারিতে ছিল, প্লেস করতে মোবাইল ফোন ছিল না। দেখো কটা আছে অর্ডার, দেখো রিসিভ করেছি রিয়েলমি কটা 10টা, আর স্যামসাং কটা 5টা দিয়ে দিয়েছে, হয়েছে। এবার দেখো যেখানে আমাকে দেখাচ্ছিল যে বিল পেন্ডিং পড়ে আছে, বা দেখি ওখানে বিল পেন্ডিং পড়ে আছে কিনা, অর্ডার পেন্ডিং পড়েছিল যেখানে, বিল না অর্ডার, দেখে নাও। ডিসপ্লে মোর রিপোর্টসে গেলাম, এখানে গিয়ে স্টেটমেন্ট অফ ইনভেন্টরিতে গেলাম, এখানে গিয়ে কী বলেছিলাম, এই যে পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিংয়ে গেছিলাম, তাই তো অর্ডার আমার পারচেস আউটস্ট্যান্ডিং ডিউ পড়েছিল, এখানে গিয়ে অল অর্ডারসে গেলাম, দেখে নাও অর্ডার আর কোনো পেন্ডিং পড়ে আছে নেই, দেখো দুটোই তো আমি রিসিভ করে নিয়েছি। কিন্তু এবার আমার কি পেন্ডিং পড়ে আছে, বিল পেন্ডিং পড়ে আছে, এখন আমার বিল তৈরি করা হয়নি, তাই তো শুধু আমি রিসিভ করেছি। দেখো এবার দেখো আবার স্কেপ দিচ্ছি, দেখো দেওয়া আছে পারচেস বিল পেন্ডিং, পারচেস বিল পেন্ডিংয়ে দেখো পড়ে আছে দুটো, বিল করা হয়নি আমার এখনো, স্কেপ দিচ্ছি। কিন্তু বিল করার আগে আমি কি বলেছি এখানে নোটপ্যাডের মধ্যে, যে আমি মনে করলাম যে এর মধ্যে আমার 2 পিস কি হয়েছে, ডিফেক্ট হয়েছে, ওটা আমি ফেরত দিয়ে দেবো। তাহলে দেখো আবার আমি অল ট্যাব দিচ্ছি, তাহলে আবার ভাউচারে যাব, দেখো ভাউচারে যেতে দেখো আবার ওখানে কি করবে, এবার রিজেকশনগুলো আউট করে দেবো, কিন্তু রিজেকশন আউট বলে আমার দেখো আবার এখানে কোনো ভাউচার দেওয়া নেই, তাই তো। তাহলে কি করব, F10 প্রেস করলাম, করে দেখো তো এখানে রিজেকশন আউট বলে আছে কিছু দেখা যাচ্ছে না, তাহলে শো মোর করছি, দেখে নাও দ্য শো ইনঅ্যাক্টিভ, এন্টার দিলাম, দেখে নাও তো এবার আছে কিনা রিজেকশন আউট, আছে রিজেকশন আউট, অ্যাক্টিভ করে নিচ্ছি, এন্টার দিলাম, ইয়েস করলাম, দেখো চলে এসেছে রিজেকশন আউটের ভাউচার। তাহলে আমার দেখো কস্ট সেন্টার কিছু আসবে না, নট অ্যাপ্লিকেবল করে দিলাম। লেজার কে রিজেক্ট করছে, এসসি, তাই তো সাইনিকেটার, সেন্টার দিলাম, এসসি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবার জিজ্ঞাসা করি তুমি কোন কোন আইটেম রিটার্ন করতে চাও, আমি দুটো আইটেম পারচেস অর্ডার নিয়েছিলাম, রিসিভ করেছিলাম, রিয়েলমি দেখো কত আছে 10টা, তাহলে এন্টার দিলাম, দেখো এই চালের নাম্বারের, তাই তো CH1 দিয়ে দিয়েছে, চালের নাম্বারটা ট্র্যাক করালাম, বেহালা গোডাউন। এবার আমাকে এখানে দিতে হবে তুমি কটা রিজেকশন আউট করতে চাও, তাহলে আমি এখানে বললাম দুটো আউট করবো, দুটো আমার ডিফেক্ট হয়েছে, এন্টার দাও, এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দেখো এন্ড অফ লিস্ট করে দিলাম। আরেকটা কি ছিল, স্যামসাং, তাই তো স্যামসাং 5টা ছিল, এটাও দেখো সেম চালান নাম্বারে, তাহলে আমি এখানে বললাম 5টার মধ্যে এটাও আমার দুটো আমি ডিফেক্ট হয়েছে, এন্টার দিচ্ছি, এন্ড অফ লিস্ট, দেখে নাও তাহলে 2 পিস করে বেরিয়ে গেল, তাই তো। তাহলে দেখো আমার তাহলে রিয়েলমিতে এখন কটা স্টক পড়ে থাকার কথা, 8টা, 10টা আমি রিসিভ করেছিলাম, দুটো আমি ফেরত দিয়ে দিলাম, 8টা, আর এখানে 3টে, 5টা আমি করেছিলাম। দেখে নাও স্টক সামারিতে এবার স্কেপ দিচ্ছি, আবার প্রত্যেকটা করবে আর এফেক্টটা দেখে নেবে যে এফেক্ট আমার পড়ছে কিনা। স্টক সামারিতে যাও, মোবাইল ফোনে যাচ্ছি, দেখো হয়েছে 8 আর 3 হয়েছে। তাহলে এবার আমাকে এই কটা যে আছে এবার বলে তুমি আমাকে এবার পারচেসের বিল দিয়ে দাও, তাই তো আমার ডিফেক্ট রেগুলেশন আমি করে দিচ্ছি, তো বিল তো আমাকে দিতে হবে। তাহলে এবারে কোথায় যাবো, আবার ভাউচারে গেলাম, যেভাবে আমরা পারচেস বিল পাস করাবো, তাহলে F9 এবার
প্রেস করলাম, দেখে না পারচেজ বিল চলে এসছে। ইনভয়েস নাম্বার দেবে, প্রত্যেকটা যখন বিল দিলে আলাদা আলাদা ইনভয়েস নাম্বার হয়, তাহলে এখানে ধরো দিয়ে দিলাম ইনভয়েস নাম্বার 01, ডেট দেওয়া আছে, পার্টি কে ছিল এসসি, সিলেক্ট করলাম, দেখো চালান নাম্বার চলে এসছে, চালান নাম্বারটা ট্র্যাক করালাম, এন্টার দিচ্ছি, এন্ড অফ লিস্ট সিলেক্ট করলাম, এটা দিয়ে যাচ্ছি, এসসি পার্টি ডিটেলস দিয়ে দিয়েছে, দেখে নাও চলে এসছে অটোমেটিক্যালি। দেখো 8টা 3টে আমার পড়ে আছে বিলের জন্য, এবার এন্টার দিয়ে দিয়ে অ্যাকসেপ্ট করে দাও। আর আমার এখানে কিছু দেখারও নেই, কিছু নেই, চোখ বন্ধ করে শুধু এন্টার দিয়ে দাও, সব অটোমেটিক্যালি দেখো চলে এসছে তোমার হিসাবে। দেখো পারচেজ বিল পাস হয়ে গেল, নিউ রেফারেন্সই হবে, কারণ আগে তো আমার কোনো কিছু পারচেজ করা ছিল না এর কাছ থেকে, তাহলে 01 করলাম, করে দেখো পাস করিয়ে দিলাম। এবার এই যে বিলটা যখন পাস করালাম, এটা আমার কোথায় কোথায় এফেক্ট করবে? ইনভেন্টরিতে তো পড়বে, আর অ্যাকাউন্টসের তো এটা করছে, আমি তো পারচেজ করা, এটা কোথায় কোথায় এফেক্ট করবে? ব্যালেন্স শিট, তাই তো, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দুটো জায়গায় এফেক্ট, কারণ পারচেজ করে বিল পাস করিয়ে দিয়েছি। দেখে নাও, এবার স্কেপ দিচ্ছি, ব্যালেন্স শিট দেখে নাও, অল্ট F5 প্রেস করলাম, দেখো সান্ডিকেটার্স, এন্টার দিচ্ছি, এসসি, তাই তো, দেখো মে মাসে এই যে পারচেজ করেছি, দেখো দিয়ে দিয়েছে আমার এখানে এসে ব্যালেন্স শিটের মধ্যে। আর একটু দেখে নিই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা, দেখে নিই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গেলাম, আবার অল্ট F5 প্রেস করলাম, এই যে পারচেজ এসছে, এসসি তো নিচে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে আসে না, পারচেজ সিলেক্ট করলাম, দেখে নাও দিয়ে দিয়েছে এসসির আন্ডারে কত, আমি 2,90,000 টাকা তাহলে পারচেজ করেছি, দেখো টোটাল আমাকে দিয়ে দিয়েছে 2,90,000 হলো। তাহলে এবার লাস্ট কি বলেছে, পারচেজ করার পর কাস্টমারের কাছে চলে যাওয়ার পর সে যদি আবার রিটার্ন করে, তাই তো, তাহলে লাস্ট আমি কি করবো, পারচেজ রিটার্ন। আর পারচেজ রিটার্ন যখন করবো, আমি দেখবো এখানে নোটপ্যাডের মধ্যে লিখে দিয়েছি যে এখানে পারচেজ রিটার্ন সেল রিটার্নের জন্য আলাদা আলাদা দেখো আমি লেজার করে দিয়েছি, তাই তো, এত কিছু আর খাটার দরকার নেই। কারণ দেখো পারচেজ রিটার্ন সেল রিটার্ন করলে আবার আমাকে ওখানে দেখতে হবে কটা স্টক আছে, কটা থেকে কটা করে, যদি লেজার করে ডেবিট ক্রেডিট করে যদি করতে চাই, করার দরকার নেই। সিম্পলি পারচেজ রিটার্ন যখন করব তখন আমাদের কোন ভাউচারে হবে, ডেবিট নোট, আর যখন সেল রিটার্ন করব সেটা আমাদের কোন ভাউচারে হবে, ক্রেডিট নোট। পারচেজ রিটার্ন হলে হয় ডেবিট নোট, আর সেল রিটার্ন হলে হয় কি হয়, ক্রেডিট নোট। দেখে নাও ভাউচারসে গেলাম, ভাউচারসে এতে দেখো আবার F10 প্রেস করলাম, ওখানে দেখো ওখানে আমার ডেবিট ক্রেডিট দেওয়া নেই নোট, তাহলে আবার শো ইনঅ্যাক্টিভে যাচ্ছি, দেখে নাও এখানে ডেবিট নোট ট্রেন হয়ে যে উপরে দিয়ে দিয়েছে আছে ডেবিট নোট। ফার্স্টে আমি পারচেজ করেছি, পারচেজটা রিটার্ন করব, তাহলে ডেবিট নোট সিলেক্ট করলাম, নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল। দেখে নাও পার্টি গিয়েছিল এসসি, এসসি সিলেক্ট করলাম, নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম, এসসি, তাহলে এখানে কি পারচেজ লেজার, পারচেজ সিলেক্ট করলাম, নট অ্যাপ্লিকেবল, তাহলে আইটেম আমার কি ছিল, রিয়েলমি, আর দেখো স্যামসাং, তাই তো, আচ্ছা দেখে নাও, তাহলে এখানে তাহলে বেহালা গোডাউন সিলেক্ট করলাম, তাহলে কোয়ান্টিটি দেখো বলে দিলাম আমি দুটো আমি রিটার্ন করছি, 2 সিলেক্ট করলাম, দেখো অটোমেটিক্যালি আমাকে রেট দিয়ে দিয়েছে, এন্টার দিলাম, দেখে নাও এন্ড অফ লিস্ট, তাহলে দেখো দুটো আমি আবার রিটার্ন করে দিলাম। তাহলে আমার টোটাল কটা ছিল, রিয়েলমি কটা বিল করেছিলাম, 8টা বিল করেছিলাম, তার মধ্যে দেখো আবার দুটো আমি কি রিটার্ন করে দিয়েছি, আবার এন্টার দিলাম। আর একটা কি ছিল, স্যামসাং, তাহলে স্যামসাং এ দেখো 3টে পড়ে আছে, এন্টার দিলাম, বেহালা সিলেক্ট করছি, করে দেখো এখানে দিলাম, এবার আমি দুটোই ছিল না 3টে ছিল, দুটো আমি এখানে দেখো রিটার্ন করে দিলাম, তাহলে এন্টার দিয়ে যাচ্ছি, এন্ড অফ লিস্ট, দেখে নাও তাহলে আমি কত টাকা রিটার্ন করে দিলাম, 1,10,000, তাই তো, এন্টার দিয়ে দেখো এবার কি হবে বলো তো, মেথড অফ অ্যাডজাস্টমেন্ট, দেখো আমার পারচেজ কি এটার আগে করা ছিল না, করা ছিল, তাহলে তো ওর
এগেইনস্টে তো আমি রিটার্ন করছি, তাই তো? আমার তো আগে পারচেজ করা ছিল, সেই বিলের এগেইনস্টে আমি রিটার্ন করছি, তাহলে কি হবে? এগেইনস্ট রেফারেন্স হবে। দেখে নাও, দিয়ে দিয়েছে, দেখো কোনটা, এইটা, তাই তো? 2,90,000 টাকা এন্টার দিলাম, এন্টার দিয়ে দেখো অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এবার একটু দেখে নাও, স্কেপ দিচ্ছি, স্টক সামারিতে দেখি তো এফেক্ট করেছে কিনা। মোবাইল ফোন দেখো এফেক্ট হয়েছে, 6টা পড়ে আছে। আর দেখো স্যামসাং কটা পড়ে আছে, স্কেপ দিচ্ছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে একটু দেখে নিই, পারচেস কত করেছিলাম, কত টাকার? 2,90,000 টাকা পারচেস করেছিলাম, নিশ্চয়ই কমে যাবে ভ্যালু, তাই তো? তাহলে দেখো যখন আমি রিটার্ন করে দিয়েছি, পারচেজে যাচ্ছি, দেখো এসসির কাছে দেখো দিয়ে দিয়েছে 2,90,000 টাকার পারচেস করেছিলাম। আবার দেখো পারচেস রিটার্ন করেছি কত, 1,10,000 আমাকে দিয়ে দিয়েছে, হলো। আচ্ছা একটু ব্যালেন্স শিটটা এবার দেখে নিই কিছু এফেক্ট করলো কিনা। ব্যালেন্স শিটে যাচ্ছি, অল টেপ 5 প্রেস করলাম, সান্ডিকেটার সিলেক্ট করছি, এন্টার দিলাম, এসসি দেখো দিয়ে দিয়েছে, এখানেও সেম দেখো, বোঝা গেল? তাহলে এইভাবেই আমাদের পারচেস, যখন আমাদের কোনো কিছু ভাউচার পারচেস করা হয়, আইটেম বা সেল করা হয়, এই মেথডেই করা হয়। এটা আমি শুধু দেখো পারচেসটা দেখালাম, সেম প্রসেস আমার সেল হবে, যেমনভাবে দেখালাম শুধু সেম হবে, শুধু আমাকে কি তার বেলায়, সেলের বেলায় আমাকে এই কটা সিলেক্ট করতে হবে, এই যে সেল ভাউচার, ডেলিভারি নোট, সেম প্রসেস আমার নেব। বোঝা গেল? সেলটা তাহলে নিজেরা করবে, ভিডিওটা এক্ষুনি